সালটা ছিল 1886। সবে সবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেহত্যাগ করেছেন। 1886 সালের আজকের দিন অর্থাৎ 24শে ডিসেম্বর বাবুরাম ঘোষের মা মাতঙ্গিনী দেবীর আমন্ত্রণে নরেন্দ্রনাথ সহ আরও 8 জন গুরুভাই আঁটপুরে এসেছিলেন। স্বামী প্রেমানন্দ মহারাজ অর্থাৎ বাবুরাম মহারাজের পবিত্র জন্মস্থান এই আঁটপুর গ্রাম। 1886 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর নক্ষত্রখচিত উজ্জ্বল আকাশের নিচে ধুনি জেলে নরেন্দ্রনাথ সহ আরও 8 জন গুরুভাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ যীশুখ্রিস্টের ত্যাগের জীবন ও অলৌকিক মানব প্রেম এবং তার শিষ্যদের জীবন্ত বিশ্বাস ও অপূর্ব আত্মত্যাগ অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় বিবৃত করেন। ভাবের তীব্র আবেগে উপস্থিত শ্রী রামকৃষ্ণের 9 জন শিষ্য ধনির লেলিহান শিখা এবং একে অপরকে সাক্ষী রেখে এই মুহূর্তেই সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। আশ্চর্যের বিষয়, এই যুগান্তকারী ঘটনা ঘটেছিল যীশু খ্রিস্টের আবির্ভাবের পূর্বদিন অর্থাৎ খ্রিস্টমাস ইভে। আঁটপুর থেকেই নরেন্দ্রনাথ হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দ, আমাদের সকলের স্বামীজি। তারপর থেকেই প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 24শে ডিসেম্বর সেই শুভক্ষণে ধ্বনি প্রজ্বলিত হয়। আজও হবে। দুপুর 3টে থেকে হবে বাইবেল পাঠ, আর 4:30 থেকে 4:45-এর মধ্যে ধ্বনি প্রজ্বলন শুরু হবে। লুকিয়ে পড়েছেন। আমরা একটু একটু প্রেমের প্রকাশ দেখি বিভিন্ন জায়গায়। যে প্রেমের তাড়নায় দস্যু রত্নাকর হয়েছিলেন, সকলকে হরণ করতে, সকলের সব ধন সম্পদ হরণ করতে, কেননা পরিবারকে ভালোবাসে সে। চোর, গুন্ডা, দস্যু এরা সব ক্ষুদ্র ক্ষুদ্র প্রেমের তাড়নায় তারা অপরের থেকে সম্পদ লুট করে নেয়। সেই প্রেম আমরা দেখেছি, আমরা স্বামী স্ত্রীর প্রেম দেখেছি। মানুষ ধনে ধনী করলেন তিনি নরেন্দ্রনাথকে। নরেন্দ্রনাথ ছোট থেকে ধ্যান সিদ্ধ। ভগবান বুদ্ধ তার আঁটপুরে শ্রী শ্রী মা সারদা দেবী 2 বার এসেছিলেন, আর স্বামীজি এসেছিলেন 3 বার। তাদের শয়ন কক্ষ, তাদের থাকার ঘর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু যদি হৃদয়ের সঙ্গে মস্তিষ্কের বিরোধ বাঁধে, তবে তোমরা হৃদয়কে শিখিয়ে দিও। এই ঘরে স্বামী বিবেকানন্দ শয়ন করিতেন। দেখো বাবু, এখানে স্বামীজি শয়ন করিতেন। আজকের দিনে স্বামীজি এসেছিলেন, আজকের দিনে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। শ্রী শ্রী মা আঁটপুরের 2 বার এসে এই ঘরেতেই থাকতেন। এটি শ্রী শ্রী মা সারদা দেবীর ঘর।
আস্তে আস্তে নেমে যাও। একটা আয়না। আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে রূপচর্চা করে থাকি, একটু ভদ্রস্থ হওয়ার নাকি চেষ্টা করি, চুলটা ঠিক আছে কিনা, জামাটা ঠিক মানিয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আয়নাতে আমার নিজের সঙ্গে কলকাতার প্লেট দেখা দিল, এখানে রন্ধনশালা, এটা রন্ধনশালা। তিনি বলছেন প্রয়োজনে কি তুমি এই মঠের যাবতীয় বিক্রি করেছে, তাহলে তো হয়েই গেল। এই মঠ যুগান্তর ধরে যারা বেরিয়েছে তাদের যাতে মোটা ভাত কাপড়ের অভাব না হয়, আর তারা যাতে এক জায়গায় একটু মাথা গুঁজে থাকতে পারে তার ব্যবস্থা করে দাও। তার জন্যই তো ঠাকুর এসব করলেন। নরেন এসব নরেনের সাধ্য কি না হলে প্রার্থনায় এই মিশন গড়ে উঠেছিল। পাঁচটা ক্লাব এটি নয়, এটিকে আমাদের বুঝতে হবে। রামকৃষ্ণ মঠ মিশন বেদ চর্চা করি। তো গিরিশ ঘোষ এই মুহূর্তে এসে পড়েছেন। তিনি ব্যাকুল চিত্তে স্বামীজিকে একটা প্রশ্ন করছেন, আচ্ছা নরেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি তো বেদান্ত অনেক পড়েছো, কিন্তু সেখানে কি শুধুমাত্র বলতে পারছেন না, অপরের একটু দুঃখ দেখলে তিনি একেবারে কেঁদে পড়তেন। আর এই রাস্তা দিয়ে শারদা মা স্নান করতে যেতেন, তাই তো, নরেন্দ্র সরোবরে।